HKD International CPZ Limited. বাংলাদেশের তৈরি তাঁবু এখন বিশ্ববাজার মাতাচ্ছে। দর্শক, আজ আপনাদের জানাবো দেশের তৈরি তাঁবু এবং এর বাজার সম্পর্কে। কেউ কাপড় কাটছেন, কেউ সেলাই করছেন, আবার কেউ কেউ পরীক্ষা নিরীক্ষা করছেন। এভাবে 10 ধাপ পেরিয়ে তৈরি হচ্ছে বিশ্বমানের তাঁবু। এই দৃশ্য চট্টগ্রাম ইপিজেডের HKD তাঁবু কারখানার, যেখানে 11টি শেডে তৈরি হচ্ছে 1 জন থেকে সর্বোচ্চ 16 জন থাকার মতো তাঁবু, যার কোনোটির দাম সর্বনিম্ন 2000 আর সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত। বিশ্বজুড়ে ভ্রমণ, শরণার্থী শিবির, দুর্যোগে আশ্রয়, শ্রমিক থাকা সহ নানা কাজে বাড়ছে তাঁবুর ব্যবহার, বাড়ছে এর বাজারও। ব্যতিক্রমী এই পণ্য রপ্তানিতে বিশ্বের তৃতীয় অবস্থান বাংলাদেশের। চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডের 14টি কারখানা বিশ্বের 35টি দেশে তাঁবু রপ্তানি করছে। এর মধ্যে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান HKD, যেটি বিশ্বে তাঁবুর বাজারে 40% দখলে রেখেছে। প্রতিদিন এই কারখানায় ছোট বড় মিলে 20,000 তাঁবু তৈরি হয়। প্রসেস থেকে করার পরে বড়িটা যখন ফুল কমপ্লিট হয়ে যায়, কমপ্লিট হওয়ার পরে আমরা বড়িটাকে QC'র কাছে দিই। একটা কাস্টমার যেভাবে এখানে সেট দিয়ে দেখবে, ঠিক ওইভাবে আমরা এখানে 10% সেট দিয়ে দেখি যে এটা সেট করতে গিয়ে কাস্টমারের কোনো ধরনের প্রবলেম ফেস করবে কিনা। যখন আমরা পুরো লাইনটা লেআউট করার পরে ওইটা বের করতে পারি, তখন আমাদের মধ্যে আলাদা একটা আনন্দ অনুভূতি হয়। সাশ্রয়ী দাম আর মানে ভালো হওয়ায় বিশ্ববাজারে প্রশংসা কুড়িয়েছে দেশের তৈরি তাঁবু। বাংলাদেশের প্রধান ক্রেতা যুক্তরাষ্ট্র, এছাড়া কানাডা, জার্মানি, স্পেন, মেক্সিকো, অস্ট্রেলিয়া, পানামা, দক্ষিণ কোরিয়া ও চীনে তাঁবু রপ্তানি হচ্ছে। বিশ্বখ্যাত চেইন শপ ওয়ালমার্ট ও কোলম্যান, Kmart, একাডেমি ও বাফেলোর মতো প্রতিষ্ঠান তাঁবু কেনে বাংলাদেশ থেকে। আমাদের 11টা ফ্লোর বর্তমানে রানিং আছে। আমরা দৈনিক প্রায় 20,000 প্যান্ট আমরা প্রোডাক্ট করতে পারি। ছোট বড় মিলিয়ে 60 to 70% প্রোডাক্ট আমাদের আমেরিকাতে এক্সপোর্ট করা হয়। এরপরে পর্যায়ক্রমে রাশিয়া, কানাডা, নিউজিল্যান্ড এবং কোরিয়া, জাপান, প্রত্যেক কান্ট্রিতে এইভাবে আপনার 33টা কান্ট্রিতে আমরা প্রোডাকশন আমরা এক্সপোর্ট করি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে 2020-21 অর্থ বছরে বাংলাদেশ তাঁবু রপ্তানিতে আয় করে $29 কোটি 40 লাখ। 2021-22 অর্থ বছরে আয় করে $42 কোটি মার্কিন। তবে 2022-23 অর্থ বছরে যুদ্ধ ও মন্দায় তা কমে গিয়ে দাঁড়ায় $27 কোটি 6 লাখ। একসময় তাঁবু তৈরির বেশিরভাগ কাঁচামাল আমদানি করতে হলেও ধীরে ধীরে সে পরিমাণ কমিয়ে দেশীয় কাঁচামালের ব্যবহার বাড়িয়েছে কারখানা মালিকরা। আমাদের দেশের কতটা বেশি র মেটেরিয়ালস ইউজ করা যায় ওটা নিয়ে আমরা কাজ করছি। যেমন আমাদের যে ফার্নিচার, আপনারা শুনে খুশি হবেন যে ফার্নিচারের অ্যারাউন্ড 95% র মেটেরিয়ালস আমরা বাংলাদেশ থেকে প্রকিউর করি। প্রতি মাসে যদি আমরা অন অ্যাভারেজে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে ধরেন আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে মিলে প্রায় 3 লক্ষ পিসের মতো আমরা ডিফারেন্ট ট্যান্ড অ্যান্ড ফার্নিচার আমরা বানাই। সাম্প্রতিক সময়ে এসব তাঁবুতে যোগ হচ্ছে আধুনিক সুযোগ সুবিধাও। সোলার প্যানেল, লাইট, মোবাইল চার্জার, হিটার সহ নানা জিনিস যুক্ত হচ্ছে চাহিদার সাথে তাল মিলিয়ে। গবেষণা বলছে 2028 সালে বিশ্বে তাঁবুর বাজার হতে পারে $400 কোটি, যেখানে বড় সম্ভাবনা দেখছে বাংলাদেশের উদ্যোক্তারা। Thanks for watching. Please subscribe Textile Technology channel.